আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ কাতল মাছ দিয়ে পুটল দিয়ে রান্না করব, তবে বাটা মশলা দিয়ে। আমি মশলাটাকে একটু সুন্দর করে বেটে নিচ্ছি। এখানে একটু আদা বাটা, রসুন, তারপরে মরিচ সব কিছু আমি একসাথে মিলিয়ে বেটে নিচ্ছি। তো আসলে বাটা মশলা দিয়ে তরকারির স্বাদ সম্পূর্ণই অন্যরকম, অন্য স্বাদ। মানে আমরা তো আসলে কষ্টের জন্য বাটা মশলা দিয়ে তরকারি পাকাই না, সবসময় ব্লেন্ডার করে নিই। তো আজকে ভাবলাম যে একটু ভিন্নভাবে পাকাই আর কি। সো মাছগুলোর প্রথমে মেখে, তারপরে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মেখে রেখেছি কিছুক্ষণ। তারপরে এই মাছগুলো আমি একে একে এখন ভাজি করে নেব। মাছগুলি ভাজি একটু এপিট ওপিট একটু সুন্দরভাবে ভাজি করে নিতে হবে। তবে মাছ বেশি একটা কড়া ভাজি করা যাবে না, তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ওরকম পাবেন না। হ্যাঁ, মাছ যখনই আমরা একটু মাছ সবজি দিয়ে রান্না করব তখন মাছটা সবসময় একটু কম ভাজতে চেষ্টা করব। হ্যাঁ, আর যখন ভুনা করব তখন মাছটা আরেকটু লালচা করলে ওটা মানে ভালো লাগবে আর কি খেতে। সো এখন মশলাগুলি আমি সব একসাথে দিয়ে কষিয়ে নিব। মশলাটা আমি আগেই সুন্দর করে মেখে একসাথে করে মেখে রাখছি। এই যে এখানে সব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়ো সব কিছু আমি বাটা মশলার সাথে একসাথেই সব কিছু অ্যাড করে নিয়েছি। তারপরে এই তো মশলাটা ভাজা শেষ হয়ে গেছে, মাছগুলি এখন কষিয়ে নিব। মাছগুলি এখন কষানোর পরে মাছগুলি আমি উঠিয়ে নিলাম। তো এখন এই তো সবজিটা একটু ভালোভাবে একটু কষাইতে হবে। সবজিটা এখন কষিয়ে গিয়েছে, তো এই তো ঝোল দিয়ে দিলাম, এখন মাছটা দিয়ে দিলাম আর কি। সো এভাবে রান্না করে খেয়ে দেখেন, আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, অন্তত এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখেন কেমন লাগে। আল্লাহ হাফেজ।